আমি পাতালপুরীতে এলাম এই তোরা থেকে আমি যাবো কৈলাসনগর। কৈলাসনগর রয়েছে মহাবলী, সেকে আমার পদধূলি নিবে বলে পূজা অঞ্জলি সাজিয়ে আমি সেই পূজা সহানন্দে রক্ষণ করিব। কোথায় কোথায় পার্বতী, কোথায় তুমি? আমাকে ডেকেছেন প্রভু? হ্যাঁ, আমি তোমাকে দেখেছি। তুমি আমাকে জলদি করে সেবা দাও, আমি তোমার সেবা ভক্ষণ করে আমি যাবো কৈলাসনগর ধর্ম প্রচার করতে। ধর্ম প্রচার করতে যাবেন? ঠিক আছে, আপনি আপনার সেবা আমি তৈরি করে দিচ্ছি। পার্বতী বলুন। তুমি আমাকে জলদি করে সেবা দাও, আমি সেবা ভক্ষণ করে আমি যাবো কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখান থেকে এসে আমি তোমার সাথে কথা বলবো। বলি তাই নাকি? কৈলাসনগর আপনি যাবেন, আমি আপনার সঙ্গে যাব। কি বলছো তুমি? হঠাৎ করে তোমার মনে কেন এই বাঞ্ছা হয়ে উঠছে তুমি আমার সাথে যাবে কৈলাসনগর ধর্ম প্রচার করতে? কেন তুমি কি পারো না আমাকে স্বেচ্ছায় বিদায় দিতে? আমি যাবো মানুষের কল্যাণের আলোচনা করতে। না, আমি বলছি তো আপনার সঙ্গে আমি যাব। তুমি যাবে আমার সাথে? হ্যাঁ, আপনার সঙ্গে আমি যাব। যেতে পারো, আমার 3টি শর্ত রয়েছে। কি শর্ত বলুন? পারবে তুমি আমার শর্ত তামিল করতে? হ্যাঁ, তামিল করতে পারবো। আমার প্রথম শর্ত হলো আমার পুষ্পবতী স্বর হয়ে যখন তুমি আকাশপথে গমন করবে তখন তুমি ওই পাতালপুরীতে দৃষ্টি রাখতে পারবে না। আমি থাকতে পারবো। দ্বিতীয় শর্ত, আমার পুষ্পরথী স্বর হয়ে যখন তুমি আকাশপথে গমন করবে তখন তুমি আকাশের তারা পাতালের বাড়ি গণনা করতে পারবে না। তাও পারবো। দ্বিতীয় শর্ত, আমি তোমাকে যেখানে রেখে ভক্তের বাড়িতে যাব সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত তুমি এক পাও কোথাও যেতে পারবে না। ঠিক আছে, আমি সেখানেই থাকবো। পার্বতী, আর বিলম্ব নয়, তুমি তোমার অন্তরাকে বন্ধন করে আমার পুষ্পরথী স্বর হও, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। তাই চলুন। ও কি হা হা দা হাই গো ও গো যাহা হাই রসি বাসা ওলা হাসো ও গো এই তোমরা কৈলাসনগরে এসে পড়েছি, তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে, আমি যাবো ভক্তের বাড়িতে, সেখান থেকে ফিরে আসা পর্যন্ত তুমি এক পাও কোথাও যেতে পারবে না। আমি বলে যেতে পারবো না, আমাকে সেখানে যেতেই হবে। যে দেখবো সেখানে সে কি করে আমাকে দেখতেই হবে, সেখানে আমি যাব। না প্রভু, ও গো প্রভু, হাই গো কোথায় রইলে প্রাণের আমার প্রভু, প্রভু দেখো না আয়া সিয়া। প্রভু, আমি তো আপনাকে কোথাও দেখতে পাচ্ছি না প্রভু। হাই
আছো মহামণি? মহামণি মনে হচ্ছে আমার প্রভু। সে কি প্রভু, আপনি এসেছেন? এসেছি মহামণি। বেঁচে থাকো মহামণি, বেঁচে থাকো। এসেছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখানে আসা মাত্র আমার শরীরটা বদ্ধ ক্লান্ত হয়ে পড়ে, তাই ভাবি পড়ে পড়ে স্থির করি কোথায় গিয়ে একটু বিশ্রাম করবো। আমি তোমার বাড়িতে ফুলসার থেকে ছুটে এসেছি। আমাকে একটি সেদ্ধ পেতে দাও, আমি কিছুক্ষণ বিশ্রাম করবো। আসুন প্রভু, আমি আপনাকে বিছনা করে দিই, আপনি ঘুমান। সত্যি মহামণি, আজ যে আমি বড় ক্লান্ত মহামণি। এই মুহূর্তে একটু বিশ্রামের প্রয়োজন। আমি কোথায় এলাম? হ্যালো ভাই, সাউন্ডটা ক্লিয়ার করে দেন ভাই। আমি তো হয়রান হয়ে ভাই, গেলাম, সাউন্ডটা কোথাও ক্লিয়ার করে কিছু দেন। দেখছি না। এত বন জঙ্গল, এখানে তো কোনো ঘর বাড়ি কিছুই নেই। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, শুধু জঙ্গল আর জঙ্গল। দেখি তো একটু সামনে এগিয়ে কোনো ঘর বাড়ি আছে নাকি। ছি, প্রভু, এটি আপনি পার্বতী, নারীর সাথে আলিঙ্গন করতে এসেছেন এখানে, সে কথাটা আমাকে বলেননি। এটি পার্বতী, তুমি আমার সাথে কথা দিয়েছিলে আমি যে পর্যন্ত ভক্তের বাড়ি থেকে তোমার কাছে ফিরে না যাবো এ পর্যন্ত তুমি এক পাও কোথাও যেতে পারবে না। আমি দেখতে এসেছি আপনি কি করেন, তাই জন্য আমি এখানে এসেছি। তাই তো তুমি এখানে এসেছো। এখানে এসে তুমি কি দেখতে পেরেছো? আমি দেখতে পেলাম এক নারীর সাথে আপনি আলিঙ্গন করতেছেন। এটি বলছো পার্বতী? তুমি কার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলছো? তুমি কি ভুলে গেছো দেবার দেবে মহাদেবের সম্মুখে দাঁড়িয়ে এত বড় কটু কথা বলতে তোমার জীবটুকু এতটুকু অরস্ত হলো না? আমার ভাবতেও কিরা হয় যে তুমি আমার অর্ধঙ্গনি। আমার ভুল হয়ে গেছে প্রভু। ভুল হয়ে গেছে? তুমি একটিবার জানতে চেলে না এই নারীকে? তুমি একটিবার এই নারীকে জিজ্ঞাসা করে দেখো এই নারীর সাথে আমার কি সম্পর্ক রয়েছে। ওকে তুমি জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে ওর সাথে আমার কি সম্পর্ক রয়েছে। তুমি কে আর তোমার নাম কি? মা, মা গো, আপনি যে আমার মা। তুমি আমাকে মা বললে? হ্যাঁ মা, আপনি আমাকে সেই কমল বিলের মাঝে কুড়িয়ে পেয়েছিলেন মা। আপনার কি কিছুই মনে নেই? আমার তো কিছুই মনে নেই, সেজন্যই তো তোমাকে আমি ভুল বুঝেছি। পার্বতী, তোমার নাম কি? আমার নাম মহামণি। মহামণি? হ্যাঁ। আমার ভুল হয়ে গেছে মা। পার্বতী, এই পার্বতী, বলো। তুমি কি ভুলে গেছো ও হচ্ছে আমার পরম ভক্ত মহামণি? তুমি যাকে তুমি কটু কথা বলেছো সে হচ্ছে আমাদের মেয়ে। তাই তো মহামণি, তোমার মা যদি তোমাকে চিনতে না পারে অনেক কটু কথা বলে ফেলেছে। তোমার মাকে তুমি মার্জনা করে দিয়ে এই দেবা দেবে মহাদেবের এই ধর্মের বাণী নিয়ে এখান থেকে তুমি ছুটে যাবে উল্কার বেগে দেশে শান্তনী হয়ে। তুমি একটি কথা মনে রাখবে, এই ধর্মের বাণী সমস্ত ভক্তের কানে পৌঁছাতে পারলে তোমার স্থান হবে ওই স্বর্গধামে। ঠিক আছে প্রভু। মা, আপনি আমাকে আশীর্বাদ করুন। আমি এবার আসি। তোমাকে আমি আশীর্বাদ করি, তুমি সুখী হও, তুমি সুখী হও। বিদায় মহামণি, বিদায়। বিদায় মহামণি, বিদায়। বিদায়। পার্বতী, দেখতে পেরেছো বলুন। আমার পরম ভক্ত মহামণি আমার ধর্মের বাড়ি নিয়ে সে চলে গেল দেশে শান্তনী হয়ে। আর বিলম্ব নয়, তুমি তোমার অন্তরাকে বন্ধন করে আমার পুষ্পরতি স্বর হও। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো সেই পঞ্চপুর শহরে। তাই চলুন স্বামী। ওকে হা হা হাই গো হলো যাহা হাই রসি মাস্তা পঞ্চপুর শহর। হলমকে দমকে চলে মোর শিবে আহাজু বলতে মাঝে গো
রাগে মহন্তের মহাদেব দয়াহারা ওই যে চতুর সব অনেক দয়া দিছে অহরস কোথায় পিতা? ওগো পিতা দেবতা, আপনি কোথায় পিতা? আমার কথাটা সারাদিন পিতা পিতা। অনেক দিন হয় আমি কৈলাসনগর ভ্রমণ করি নাও, তাই তো আজ মনে পড়েছে সেই কৈলাসের কথা। অনেক দিনকার স্থাপিত প্রাণ আমি শীতল করব সেই প্রতিদিন এই কমল বিল দিয়ে চাই আমি কৈলাসনগর ধর্ম প্রচার করতে। এই কমল বিলে এমন কোন মর্মান্তিক দৃশ্য আমার চোখে তো বেশি আসেনি। আজ কেন এই কমল বিল আলোতে আলোকিত হয়ে আছে, এর যে কোনো বিহিত বুঝতে পারছি না। এর বিহিত না জেনে আমি এখন তুমি তুমি কি মানব না দানব? যদি আমার কথাই সাড়া না দাও, আমি ভগবানের নামে দিব্যি খেয়ে পড়েছি। এই কমল বিলের মাঝে আমি আমার হাতের ত্রিশূল দিয়ে আমি তোমাকে আমাকে মারবেন না, আমি দানব নই, আমি যে একজন মানুষ। মানুষ? হ্যাঁ গো। মনে মনে যা ভেবেছিলাম তাই হয়েছে। কি হয়েছে? ও গো মানব, তোমার ফুলানো ফুটান্ত গোলাপ এই কমল বিলের মাঝে যেমন ঠক করে উঠেছে, আমি যে তোমার রূপে উন্মাদ হয়ে যাচ্ছি। আমি তোমার দিকে যতই তাকাচ্ছি, আমি যে চোখ ফিরাতে পারছি না। আমি তোমাকে নিয়ে যাবো। আপনি এখান থেকে চলে যান। চলে যাবো? হ্যাঁ। তুমি আমার সাথে যাবে না? আমি আপনার সঙ্গে যাব না। এই আমার সাথে তুমি স্বেচ্ছায় চলে এসো, তা না হলে আমি তোমাকে টেনে নিয়ে যাবো। আপনি হলেন বুড়ো মানুষ আর আমি হলাম 12 বছরের যুবতী। আমি যাব আপনার সঙ্গে, আপনি এখান থেকে চলে যান। তোমার কথা শুনে আমার বড্ড হাসি পাচ্ছে। তুমি হলে 18 বছরের কন্যা আর আমি হচ্ছি একজন বুড়ো মানুষ। এই কন্যা, বলুন। এই বুড়ো মানুষের কেরামতি একবার যদি তোকে দেখাই, তবেই তুই বুঝতে পারবি আমি 18 বছরের যুবক না। আপনি এখান থেকে চলে যান, চলে যান। আমি তোকে নিয়েই চলে আমি যাব। আপনার সঙ্গে যাব না, আমি যাবে না? যাব আমার পিতার সঙ্গে। তুই যাবি তোর পিতার সঙ্গে? হ্যাঁ, হ্যাঁ। আমি কি জানতে পারি তোর পিতা তোকে এখানে রেখে কোথায় গিয়েছে? আমার পিতা প্রতিদিন এই রাস্তায় চলাফেরা করে, কৈলাস ভবন যাত্রা করে। আমার পিতা আসলে আমার পিতার সঙ্গে আমি চলে যাব। আপনি এখান থেকে চলে যান। তোর পিতা প্রতিদিন এই রাস্তায় চলাফেরা করে, তোর পিতা আসলে তুই তোর পিতার সাথে চলে যাবি? হ্যাঁ গো। বেশ ভালো কথা। আমার যে বড় জানতে ইচ্ছে হচ্ছে, তোর পিতা দেখতে কেমন রে? আমি বলছি আপনি শুনুন। বল। আমার পিতা ইয়া বড় লম্বা, বড় লম্বা, তার মাথায় আছে জ্বর, তারপর গলায় আছে সাপ, আর হাতে আছে ত্রিশূল, তারপর গায়ে আছে বাঘের চামড়া। দেবের দেব মহাদেব শিব ঠাকুর। এ কি ওগো পিতা দেবতা, আমি যে ভুল করে ফেলেছি পিতা, আমাকে ক্ষমা করুন পিতা। এই ছলনাময় কন্যা, তুই তোর সতীত্ব রক্ষা করার জন্য আমার হাতে তুই যা দেখেছিস, আমার পরনে যা দেখেছিস, তাই দেখে তুই আমাকে পিতা বলে স্বীকৃতি দিয়েছিস। তুই যতই ছলনা করিস না কেন, এই তেরোর নবী মোহাম্মদের হাতে আমি সত্যি করে বলছি, আপনি আমার পিতা দেবতা। আমি তোর পিতা দেবতা হবো কিনা আমার তো কিছুই মনে পড়ছে না। মনে পড়ছে না? তোর জন্ম কোথায় হয়েছে, কিভাবে হয়েছে,
তোর জন্মের পরিচয় আমার কাছে খুলে বল, তা না হলে আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি এই কমল বিলের মাঝে আমি তোকে পুরে বর্ষ করে দিয়ে তবেই যাবো আমার গৃহে ফিরে। ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। আপনি যখন কৈলাস ভবন যাত্রা করেছিলেন, ওই পাখির মিলন হয়েছিল। তারপর? ওই মিলন দেখে আপনার আশাক হয়েছিল। ওই আশাকের ছুটে এক ফোঁটা মনে পড়ে গেল পদ্মার পথের উপর পদ্মার নাল দিয়ে পাথার লগর দিয়ে বাসক দেবী আমাকে লালন পালন করে এতটুকু বড় করেছে। মনে পড়েছে? সব কিছুই মনে পড়েছে। অনেক দিন আগে আমি গিয়েছিলাম কৈলাস নগর প্রচার করতে। সেখান থেকে ফিরে আসার পথে আমার এক পুত্র শেখ বড়ি পড়েছিল কমল বিলের বাদে। সেখান থেকে যদি তোর জন্ম হয়ে থাকে, তুই যে আমার ঔরসে দাদু সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা। তাই তো তোর পিতা হয়ে আমি তোর সাথে খারাপ আচরণ করেছি। তার জন্য তোর হতভাগা পিতা তোর কাছে আমি ক্ষমা করে দিয়েছি পিতা। সত্যি তুই আমাকে ক্ষমা করেছিস? হে গো পিতা, আপনি যে আমার মাথার মনে। তুই যদি আমাকে ক্ষমা না করতি, স্বয়ং ভগবান আমাকে ক্ষমা করতো না। আমি দেবের দেবে মহাদেব। এই পৃথিবীর সবাই আমাকে দেবতা বলে স্বীকার করে একটি করে পালি পূজা দেয়। সেই দেবতা বলের বসতে তার কন্যাকে অনেক কটু কথা বলেছে। আমি যেতে চেয়েছিলাম সেই কৈলাস নগর কুচুলি পাড়া। আমি যাব না সকালে, আমি যাব না সকালে। ভগবান তোর দিদার মিলিয়েছে, আমি তোকে নিয়ে যাব সেই পঞ্চপুর শহরে। ঠিক আছে পিতা, তুই তো রাখি বন্ধন কর। এই তো পিতা, আমি আখি বন্ধন করছি। আমার পুষ্পরতে সোয়ার হ। এই তো সোয়ার আমি তোকে নিয়ে যাব এখান থেকে সেই পঞ্চপুর শহরে। এবার চলুন। ওকে হা হা যা হাই গো আমি দেখছি। ওগো শিব ঠাকুর, তোমাকে আমি দেবতা বলে মানতাম এবং কি প্রতি বছর তোমাকে একটি পাবো। তুমি কিনা একটি বড় লোক হয়ে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছ একটি 12 বছরের যুবতী। ওগো শিব ঠাকুর, তুমি যদি এই রাস্তা দিয়ে 12 বছরের একটি যুবতী নিয়ে যাও, কিন্তু আমরা রাখাল কি করব? ওগো শিব ঠাকুর, মনে রেখো, তোমাকে তো পুষ্পাঞ্জলি দরস্তান একটি কলার চোচাও দিব না। তোমাকে জানাই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। হঠাৎ করে আমার পুষ্পর থেকে এভাবে জমিনে দোলায় লঙ্কিত অবস্থায় পড়ে গেলে কেন? তোমার কি হয়েছে আমার কাছে খুলে বলো, আমি তোমার সুচিকিৎসার ব্যবস্থা করবো। আপনি শুনতে পারলেন না পিতা? কি শুনবো মা? ওই রাখাল কি বলে গেল? কি বলেছে? কি অপমান করে গেল পিতা দেবতা। কে বলেছে সতিকা কর্ণপাত না করে তুমি তোমার অন্তর কি বন্ধন করে আমার পুষ্পরতে সর হও? আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো সেই পঞ্চপুর।
আমি যাব না পিতা। যাবে না? না না না। এই কন্যা, বলুন। তুই যে আমার ঔরস জাত সন্তান, তোর পিতার সাথে গৃহে যাবে, হঠাৎ করে যাওয়ার পথে তোর কি অভিমত? আমি যে তোর কিছুই বুঝতে পারছি না, বল তোর কি অভিমত? ওগো পিতা দেবতা, আমি যেতে পারি, কিন্তু একটি কথা। বলুন, আমার কথা আপনি রাখবেন। একটি কথা কেন? তুমি আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোমার জন্মদাতা পিতা। তোমার হাজার কথা আমি অবলম্ব মস্তকে পালন করে তবেই তোমাকে নিয়ে যাব এই পঞ্চপুর শহরে তোমার আম্মি জানের কাছে। ওগো পিতা, বলো, আমি বেশি কিছু চাবো না, কি চাবে? শুধু একটি জিনিস চাবো। আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি, এই পরা পূর্ণিমায় তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছি, তুমি একটি জিনিস কেন, তুমি যদি হাজার জিনিস চাও তাহলেও এই দেবের দেবী মহাদেবী তোমাকে তোমাকে ও দান করবে। ওগো পিতা দেবতা, বলো মা। আপনার যে অষ্টকোটি কালো লাগ আছে, সেগুলো আমার হাওলা করে দিতে হবে। না। কেন? না। কেন পিতা? না। না। কেন? সবে মাত্র তোর সাথে আমার পরিচয় হয়েছে, তুই যে আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা, তাই তো তোর পিতার সঙ্গে যাবে গৃহে। এই যাবার বেলায় আমার কাছে তুই যা চেয়েছিস, এই কালো লাগ তোকে অর্পণ করা যাবে না মা। কেন যাবো না পিতা দেবতা? আপনি তো বলেছেন আমি যাহা চাবো আপনি আমাকে তাহাই দিবেন। বলেছিলাম। তাহলে দেন। এই কালো লাগের বহন তুই বইতে পারবি না। কেন পারবো না পিতা দেবতা? আমি বলছি তুই ছোট মানুষ। ওগো পিতা দেবতা, আপনি ভেবে দেখেন আমি যে আপনারই কন্যা পিতা দেবতা। জানি কন্যা। তাহলে দিন। তুই যে আমার ঔরসজাত সন্তান, হ্যাঁ গো পিতা। এই কালো লাগ তোকে দেওয়া যাবে না। না না না। ওগো পিতা, আপনি যদি সত্যের দেবতা হয়ে থাকেন তাহলে দিতে হবে পিতা। এই ভরা পূর্ণিমায় আপনি শিকার হয়েছেন, আমাকে দিতে হবে পিতা। ঠিক বলেছিস, আমি যদি সত্যের দেবতা হয়ে থাকি তাহলে এই কালো লাগ তোকে দিতে হবে। আমি যে তোর সম্মুখে দাঁড়িয়ে ভগবানের নামে দিব্যি খেয়ে এই পরা পূর্ণিমায় তোর সম্মুখে দাঁড়িয়ে কথা দিয়েছিলাম, তুই আমার কাছে যা চাবি আমি তোকে তাই দিব। তাই তো আমি তোর কথার কাছে আমি অবাধ্য হয়েছি, আমি তোকে দিব, এই কালো লাগ দিব। ঠিক আছে পিতা দেবতা। ওগো পিতা, বেঁচে থাকো। কালো লাগে দিতে পারি, আমার তিনটি শর্ত রয়েছে। শর্ত? পারবে তুমি শর্ত তামিল করতে? বলুন আপনার শর্ত পিতা দেবতা। আমার প্রথম শর্ত হলো, এই কলির যুগে যার এক মায়ের এক সন্তান রয়েছে তাকে তুমি এই কালো লাগে দিয়ে কোনোদিন দংশন করতে পারবে না। ঠিক আছে পিতা দেবতা। দ্বিতীয় শর্ত, বলুন। যার নুন খাবে তার জীবন ভরে গুণ গেয়ে যাবে, তার সাথে কোনোদিন নিমুখ হারামি করা যাবে না। আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। 3 নম্বর শর্ত, বলুন পিতা। যাবার বেলায় বলবো, তার আগে তুমি ওখানে পদ্মার আসনে বসে যাও। আমার অধীনে যত লাগ আছে এই মুহূর্তে থেকে আমি তোমার অধীন করে দিয়ে যাব। তবে একটি কথা মনে রাখবে, তোমার পিতার সাথে তুমি যে অঙ্গীকার দিয়েছ, এই অঙ্গীকার যদি তামিল না করতে পারো, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন সেখান থেকে এসে আমার দেওয়া কালো লাগ ছিনিয়ে নিব। ঠিক আছে পিতা, বসে যাও। এই তো আমি আসন পেতেই ধরছি। বলো দেবের ডাকে ছুটে আই কাল লাগিনি আয় নাগিন, আয় নাগিন, আয় আয় নাগিন, আয় 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 নাগিন, আসো নাগিন, বলেন গুরুদেব। এতদিন ছিল তুই আমার অধীনে, আজ থেকে হবি তুই আমার কন্যার অধীনে। আমার কন্যা যা বলবে তাই তুই অবলম্ব মস্তকে পালন করবি। ঠিক আছে গুরুদেব, আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। যা
যা। এই কন্যা, বলুন পিতা। এই কালো লাগ ছিল আমার অধীনে, আজ থেকে তোর অধীন হয়ে গেল। এই কালো লাগকে তুই যা বলবি, আজ থেকে এই কালো লাগ অবলম্ব মস্তকে তাই পালন করিবে। ঠিক আছে পিতা দেবতা। মনে আছে 3 নম্বর শর্তের কথা? এবার বলুন পিতা। বলেছিলাম যাবার বেলায় বলবো। বলুন পিতা। তাই তুমি সে দেখো চম্পাইপুর নগর। চম্পাইপুর নগর? ও দূরে চম্পাইপুর নগর, হ্যাঁ গো। সেখানে বসবাস করে 7 সদাগর। 4 সদাগর? হ্যাঁ, 7 সদাগর। সে যে আমার পরম ভক্ত 7 সদাগর। তুমি যাবে সেই চম্পাইপুর নগর 7 সদাগরের কাছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। সেই 7 সদাগর তোমাকে যদি একটি পুষ্প দেয়, মনে রাখবে এই পৃথিবীতে যত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে সবাই তোমাকে দেবী বলে মানবে। ঠিক আছে পিতা দেবতা। আর যদি পুষ্প না দেয়, তোমাকে এই পৃথিবীর মানুষ ধিক্কার দিবে। না! হ্যাঁ, ধিক্কার দিবে। আমি যাবো। যাবে তুমি 7 সদাগরের কাছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। ঠিক আছে পিতা দেবতা। চলে যাচ্ছি 12 বছরের জন্য স্বর্গধামে ভক্ত দিদারে। যাবার বেলায় তোমাকে একটি কথা বলতে চাই। বলুন পিতা। তোমার পালিত মা তোমার নাম কি রেখেছিল? পিতা। বলো কন্যা। মনসা। দেবী। হ্যাঁ গো পিতা। আমি তোমার জন্মদাতা পিতা, তাই তো তোমার পিতা হয়ে এই পৃথিবীতে এমন একটি নাম রেখে যাব, যে নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যে নাম গির্জা মন্দিরে থাকবে, যে নামের উপর শত শত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তোমার পদস্থলে পুষ্পাঞ্জলি ঢেলে দিবে। তাই তো তোমার পিতার দেওয়া নাম এই জগৎ জুড়ে থাকবে। কি জানো? কি পিতা দেবতা? পদ্মা দেবী। পদ্মা? দেবী, দেবী, দেবী। আমি পিতার কাছ থেকে ছলনা করে আমি অষ্টকোটি নাগের ভর নিয়েছি। ওরে নাগ, এতদিন ছিলি কার অধিকারে? আপনার পিতার অধিকারে। আজ থেকে আমার অধিকারে। আমি যা বলবো তোর তাহাই করতে হবে। ঠিক আছে দেবী মা, আপনার কথা আমি অক্ষরকার পালন করব। আপনি শুধু আশীর্বাদ করেন। আমি তোকে আশীর্বাদ করি, এই মুহূর্তে চলে যা ওই রাখালের কাছে। রাখাল আমাকে নিন্দা করেছে, অপমান করেছে। অপমানের প্রতিশোধ আমি নেব। আমি আসছি। ওরে রাখাল, তোর ছবির বংশ নির্বংশ করতে।
চাচা, হেনা এত সাজানো কেন? হেনা কোথায়? পরে থার ভাই আইতে ঠাস করে খারাপ না দেখোস না। হায় হায় রে আঙ্গুর, না না এটা দিশা পাইনি। দিশা পাবি কিবা কইরা? মাইন্সের জ্বালায় আমি যে একটু টয়লেটে দিয়ে শান্তি মতো টয়লেটে করবার পারি না। খালি দেখা হইলে চাচা হেনা কোথায়, ঘরে ঘুমাইলে চাচা হেনা কোথায়। তাই তো আমি আমার লেহেঙ্গার ভিতরে হেনারে ঘুম পাড়িয়ে রাখছি। এই যে তোরে তোরে করে পাড়াটা খাইরা থুমাই। এই যে হারামজাদা কোনকার? হারামজাদা আমার পাড়াতে গাড়ি না রাখবি না। না না, আমি বড়া দিন ধরে তোমারে প্রণাম করি না। তাই নাকি? আহারে সোজা খারাপ ভগবান। এই শালার বুইরা তোর তোর জীবনে আক্কেল হবো না? আমার আক্কেল হবো না। আজকে বাইরে এতগুনা মাঝে সামনে এতগুনা মাঝে সামনে তুই আমার লেহেঙ্গা টাইটা খুলে হালাই চল। তাই তো কই যে শালার খালি কই হেনা কই হেনা কই। এই লেহেঙ্গার ভিতরে হেনা রে থুইয়া শালার বুইরা আজকে খালি বাড়তে যাই আনো বাইরে বেয়ারিং ছুটে গেলে চপ হালা হুমন্দি কোনকার? মাঝি কর্ণধর কেরা গো বাড়ি আছো? মাঝি কর্ণধর কেরা? মাঝি কর্ণধর আসি কে এই যে কেরা না অনুমোদন ছাড়াই বাড়তে ঢুকছুন কে? আমাকে চিনতে পারছো না? চিনা হারি নাই তো। আমি সেই উজান গায়ের চাঁদ সদাগর। আল্লাহ ভগবান নমস্কার। প্রণাম। বেঁচে থাকো মাঝি প্রণাম। কর্ণধর, বেঁচে থাকো। প্রণাম। ভগবান যেন তোমাদের মঙ্গল করে। মাঝি কর্ণধর, উনি তোমার কি হয়? নাতি। নাতনি না নাতি? নাতি নাতি। ও এই যে শালির ফুলা বাড়িতে তোর বেয়ারিং এই, উনি তোমার নানা হয়? ওকে তুমি কি বলে গাল দিলে? না না আউসে কই নাই তো। তাহলে রাগের চোটে কইছি। তার আগে বলো, তোমার নানা আমার পা ছুঁয়ে প্রণাম করেছে, আর তুমি যে তোমার নিজের পা ছুঁয়ে প্রণাম করলে? এটা দিশাবান নাই সদাগর মশাই। কেমনে দিশা বাবু? আগে নানা হইতো অ্যানালগ, আমি হইলাম ডিজিটাল। ডিজিটাল তুমি? হ্যাঁ এই যুগের। অ্যানালগ আর ডিজিটালের মধ্যে কি? এটার মধ্যে পার্থক্য আছে। এই যে এখন দেউন না মাইসে বিদেশ থাকে, সিঙ্গাপুর গন মনে করুন যে ওই যে ওয়াল্লাসে কথা কয় না, ঘরে হুইয়া হুইয়া ভিডিও কলে। হ্যাঁ বলো। আমি মনে করুন যে অবা করে আন্নারে এনথিকা দিছি ওনথিকা পাইছো। তোমার তো অনেক বুদ্ধি আছে। বুদ্ধি আছে, খালি মনে করুন যে বিছনা পেশাব করি। বিছানায় তুমি পেশাব করো? তা আঙ্গ ভাই না কার বাড়িতে? যদি মনে করেন যে কেউ ছাতাগর মশাই এই রোগের নাকি ধরে কত কবিরাজ দেখাইছি, মেলা কবিরাজ ধরে খাওয়াইছিও, তারপরেও রোগ সারে না। রোগ সারে না। এই যে আঙ্গ ভাই তো মাইসে যদি নিমন্ত্রণ করে নেয়, হ্যাঁ ওই যে খাওয়া দাওয়া কম হইলে পানি বেশি করে খাই, ওই বাইতে পেশাব করে আনি। বাহ, ঠিকই তো। কেউ যদি তোমাকে নিমন্ত্রণ করে, সেই বাড়িতে যদি তোমাকে খানা কম দেয়, তাহলে জল তো অবশ্যই বেশি খাও, পেশাব তো হবেই। হ্যাঁ তবে ওই যে তোমাকে নিমন্ত্রণ করে ওর বাড়িতে থাকো কেন? তোমার বাড়িতে আসতে পারো না? এই পেশাব করলে তো তোমার বিছনাটাই নষ্ট হতো। তাইলে আন্নে একদিন নিমন্ত্রণ করে নিন জানি। চাপ পেদাব। এই যে আজকে এই তারিখে যদি তুই বিয়া তোর জন্য পাইছে যায়, তোর গার মু পারা দা। ওর বিয়া ঠিক হয়েছে? ওর বিয়া কয়েকবার ঠিক করছি, খালি বিয়া যায় কাউ এই ব্যবহারের নিকে। এই জন্যই বিয়ে ভেঙে যায়। হ্যাঁ শোনো মাঝি কর্ণধর, বলুন। আমি বড় বিপদে পড়ে এসেছি। হ্যাঁ কোন? তোমরা কি পারবে আমার বিপদ থেকে রক্ষা করতে? হ্যাঁ পারবো, পারবো না কে? তাহলে শোনো,
বারো বছর ধরে ওই কালীদোষ সাগরে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর জলের উপর বাসিয়েছি, ডুবিয়েছি। সেই জল থেকে আমার ডিঙ্গা বসাতে হবে। কি বললেন সদাগর মশাই? আপনার 14 পুরুষ ওই পানি তলে ডুবে আছে, এটা তুলনা বাম গো। 14 পুরুষ না, 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর। তার মানে ডিঙ্গা, বুঝতে পেরেছ? সেটা 12 বছর ধরে কালীদোষ সাগরে ডুবিয়ে রেখেছি। সেই কালীদোষ সাগর থেকে ডিঙ্গা জলের উপর বসাতে হবে, মেরামত করতে হবে। পারবে তোমরা? পারবো সদাগর মশাই। শোনো। তার আগে একটা কথা কইয়া যান। একটা কথা কেন? আপনার খোঁজে যদি মনে করেন বাংলাদেশে কোনো পাত্রী না পান, না থাকে না, ও ভাই মনে করুন যে কোন রকম এটা হিজা যদি হারাম দাদা নাথিতে তোর গধন না বেঙ্গা আলামু। মাঝি কর্ণধর, সদাগর মশাই, আমি হলাম এই তল্লাশের সদাগর। তোমার বিয়ে একটা নয় 10টা করাবো, তারপরেও তোমার সমস্যা আমি সমাধান করব। আমার ডিঙ্গা সাজাবে। আর একটি কথা মনে রাখবে, ডিঙ্গা সাজানোর আগে তুমি যাবে কালীদোষ সাগরে জল পরিমাপ করতে। ঠিক আছে। ওই কালীদোষ সাগরের জল যদি থাকে 11 তালা, আমার ডিঙ্গা হবে 12 তালা। আর জল যদি থাকে 12 তালা, আমার ডিঙ্গা হবে 14 তালা। সদাগর ভুল করবে না কিন্তু। না, ভুল হবে না সদাগর। ডিঙ্গায় যেন জল না চোয়ায়, গাব কাহিনী দিবে সুন্দর করে। আসি মাঝি কর্ণধর। ঠিক আছে সদাগর মশাই, ঠিক আছে। ডিস্টার্ব নষ্ট করে হারাম দাদা খালি দেখছিস আপনার সামনে কি করলো এটা? তাহলে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার বেদব নাতিনকে থাপড়িয়ে দাঁত ফেলে দাও। কয়টা দিছ? গুনা দেই নাই। হ্যাঁ, গুনা দেই নাই। এডি মনে করো যে শোধ করমু কবে? বাসর রাইতে, তাই নাকি? আচ্ছা, সদাগরে বইয়ে ফাটাবো। ডিঙ্গা সাজাও গো, আজ আমার সুমন্দি বাণিজ্যে যাব। নানা ডিঙ্গা সাজাও গো, আজ আমার সুমন্দি বাণিজ্যে যাব। পুত্র নইয়া চান্দু যাইব বাণিজ্যেতে, আমরা নানা নাতি যাব নৌকা বাইতে বাইতে। নানা ডিঙ্গা সাজাও গো, নানা ডিঙ্গা সাজাও গো, আজ আমার সুমন্দি বাণিজ্যে যাব। নানা ডিঙ্গা সাজাও গো, আমি শেষ। মাঝি কর্ণধর, সদাগর মশাই, ডিঙ্গা সাজিয়েছ? হ্যাঁ সাজাইছি। উপরে কিটা নিয়েছ? উপরে শালু দিছি, নিচে কার্পেট বিছাইছি। জল ছোঁয়াবে না তো? জীবনেও না। অনেক পরিশ্রম করেছো হ্যাঁ তাই না? করছি। তোমরা দুজন আমার সাথে বসে একসঙ্গে খাবে, তারপর তোমাদেরকে নিয়ে আমি যাব 12 বছরের জন্য বাণিজ্য করতে। আসো ঠিক মাঝি আছে। কর্ণধর। হাই রে খিদা নাকছে নু, আজকে পেটটা বইরা খামু সদাগরে গো বাইতে। সনেকা, শালা হারামজাদার খালি খাই খাই। সনেকা, কোথায় তুমি সনেকা? আমাকে ডাকছো? হ্যাঁ সনেকা। সনেকা, বলুন। আমি গিয়েছিলাম মাঝি কর্ণধরের বাড়িতে আমার 14 পুরুষের ডিঙ্গা সাজন করার জন্য। তারা খুব সুন্দরভাবে আমার ডিঙ্গা সাজিয়েছে। আমি মনে মনে স্থির করেছি আমার 6টি সন্তান নিয়ে আমি যাব দূরদেশে বাণিজ্য করতে। এই দূরদেশে বাণিজ্য করতে যাবে 6টি সন্তান নিয়ে? হ্যাঁ সনেকা। কিন্তু কিন্তু? 6টি সন্তান নিয়ে বিদেশে যাবে, কোনো বিপদ হবে না তো? সনেকা, বিপদ হবে কেন? তোমার আশীর্বাদ যদি আমাদের সঙ্গে থাকে তাহলে কোনো বিপদ আমাদেরকে বশ্য করতে পারবে না। ঠিক তাই তো আছে। আমি বলেছি তোমার 6টি সন্তানকে সাজিয়ে আমার হাতে তুলে দাও। ঠিক আমি আছে, বাণিজ্য আমার সন্তানকে আমি সাজিয়ে তুলে দিব তোমার হাতে। যাও সনেকা।
হে ভগবান, তুমি আমার সনেকার প্রতি সহায় থেকো, সে যেন পারে আমার এই সদাগর বংশের মান মর্যাদা রক্ষা করিতে। আমি তার 6টি সন্তান নিয়ে বাণিজ্য করতে যাব ওই দূরদেশে। আমি যেন পারি বাণিজ্য কাজ সমাধা করে এসে আবার আমার সনেকার সুন্দর হাসি দেখতে। হে ভগবান, তুমি শুধু আমার প্রতি সহায় থেকো। আমার সন্তানকে আমি বাণিজ্য শিক্ষা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি ভগবান। এই তো স্বামী, আমার 6 সন্তান নিয়ে এসেছি। বাহ, এত সুন্দরভাবে তোমার সন্তানকে সাজিয়েছ। মাঝি কর্ণধর, বসো। মানিক, তোমরা এখানে বসো। বসো বাপ। সনেকা, বলুন। তোমার সন্তানকে তুমি সাজিয়েছ, এবার তোমার হতভাগা স্বামীকে বিদায় করে দিবে না? হ্যাঁ, দেব। বেঁচে থাকো সনেকা, ভগবান যেন তোমার মঙ্গল করে। স্বামী, বলো। বাণিজ্যে তো যাচ্ছেন, কিন্তু সাবধানে থেকেন। ঠিক আছে সনেকা, তুমিও সাবধানে থাকবে। আমার মহাগুরু শিব ঠাকুরের নামে পূজা আরাধনা করবে, তুমি ভগবানের কাছে প্রার্থনা করবে। আমি তোমার 6টি সন্তান নিয়ে যেমনিভাবে বাণিজ্য করতে যাচ্ছি, আবার বাণিজ্য কাজ সমাধা করে এসে যেন তোমার হাসি মুখ দেখতে পারি সনেকা। আমি যেন তাই দেখতে পাই স্বামী। বিদায় সনেকা, বিদায়। বিদায়, বিদায়। বিদায় সনেকা, বিদায় স্বামী। বিদায়। হারাম দাদা, তুই অম্বি কোনো যাস না? আমি যাম না। কি হয়েছে, কাঁদছো কেন? সদাগর মাসে ওটা কেরা গেল? উনি হচ্ছে আমার সদাগিন্নি। আই এইটার না সদাগিন্নি? হ্যাঁ। এবার সদাগিন্নি কত মনে করেন যে বাড়ি বাড়ি ভিক্ষা করবার নিগা। হ্যাঁ, এই মাঝি কর্ণধার, মুখ সামলিয়ে কথা বলবে। ভগবান যার ভাগ্যে যা লিখেছে তার চাইতে বেশি পাওয়ার নেই, এটাই আমার ভাগ্যে লিখেছিল। মাঝি কর্ণধর, সদাগর মশাই বলো কি বলবে? আরে ডাকো তা আমি কই না। এই যে কাকু কইতাছে কি কি বলছে? কয় যে সদাগরের হোস করুনছে, সদাগরের যে তুগুনা ফুলাইহান রাইতে ঘুম হয় কিবা। কি বললে? কয় রাইতে ঘুম হয় কিবা। কি বললো তুমি? আমার এতগুলো আমি কই না, ওই যে কাকু কইছে। এদিকে আয়। শোন মাঝি কর্ণধর, আমি হলাম এই তল্লাশের সদাগর। 6টি সন্তান কেন, এই 20টি সন্তান হলেও টেক কেয়ার করার মতো হিম্মত আছে। কাকু আনে খালি খালি খুশান দে। সদাগর বছরের হিম্মত আছে, ক্ষমতা আছে। সদাগরে মনে কর মাইসে আশের ফারাম, গরুর ফারাম, ছাগলের ফারাম দেয়। সদাগরে নয় মাইসের ফারাম দিছে। চলে কে? হ্যাঁ, এই মাঝি কর্ণধর, উচিত কথা কইছে। আর কথা নয়, ভগবানের নাম স্মরণ করে গুনগুন সুরে গান গাইতে গাইতে ডিঙ্গা ছেড়ে দাও কালীধর সাগরে। ঠিক আছে সদাগর মশাই। এই নানা, ওই তোর খালি ঝাইরামি গেল না? আমার ঘুম ধরে খালি। ঘুম ধরে? ডিঙ্গা ছেড়ে দাও মাঝি কর্ণধর। ঠিক আছে সদাগর মশাই। ও বাবা, সদাগর মশাই হাই রে ডিজিটাল কোর্সন ফুলাই হান কই। ও বালিবা তাসে আবার এই বাদাম দেখা দয়া থাকি আমার দিকে আহা রে। সেদিন হতে নয়া আইলো বাড়ি
সেদিন হতে নহয়া পানি আইলো বাড়ি ঘাটে ও মাঝি ভাই আইলো বাড়ি ঘাটে সেদিন হতে অবাগিনী মনে সত্য কথাই উঠে রে বাইসা ভাষা প্রাণী রে মাঝি কর্ণধর সদাগর মশাই এখন আমরা কোন প্রান্তে এই এসেছি? তো আমরা সাগরের মাঝখানে এসে পড়েছি। ডিঙ্গা কিনারায় চাপাও, ঠিক আছে শক্ত করে বাঁধো। ঠিক আছে তাই করছি ওই সদাগর তো মশাই। একটি গ্রাম দেখা যায়, ওই গ্রামটা আমি ঘুরে ঘুরে বানিশ করে আসবো। মাঝি কর্ণধর সদাগর মশাই তোমরা রইলে আমার সন্তান রইল, ওদেরকে তুমি দেখে শুনে রাখবে, কেমন? ঠিক আছে সদাগর মশাই, আপনার সন্তানে যে কথা আমাদের সন্তান একই কথা। ঠিক বলেছ তুমি, ঠিক বলেছ। আমার সন্তান যে কথা তোমাদের সন্তান একই কথা, তাই তো তোমাদের সন্তানের নেই আমার সন্তানকে দেখে রাখবে। মাঝি কর্ণধর ঠিক আছে সদাগর মশাই। সবসময় খালি বলস তোমার সন্তান যে কথা আমার সন্তানের কথা, এটা বলতে হবে কি আপনার সন্তান যে কথা পাবলিকের সন্তান একই কথা। তখন যাব না এইগুলো আমাগো না এ হে নাতি দেখ দেখ সদাগরের টেয়া ভুরাই গেছে গা, ছিড়া বেল পিন্দাইছে বলে আনে ওটা মডার্ন। হ্যাঁ মডার্ন, ওটা এইটাই মডার্ন। হ্যাঁ বাবারে মডেল ওটা। শ্বশুর বাড়ি যাইয়া দেখি হসুর পাগল, চুরি চাই পাদরে পেন্সির বদল, পাবনা ভাই পাগলের গারট খানা, তুমি একটা পাগলের রাস্তানা পাবনা। পাগল রে আইসে জানি কিবা খালি ঘোমা হে এ ভাই এই যে আয় ভাই নাতি মর খাই তো রে কে রে সাংঘাতিক ঘুম পাইতাছে গো। হাই রে মশা আরে আমিও তো কেরা বুড়া মানুষকে দেখি না, 12 বাজে গেতাছি। বুড়া মানুষ চোখে দাও না, তাহলে এমনি নদীর পারে হোকে গা। না কেরা গো তোর এই যে বইটাটা বাইরে খালি ফাজলামি হল হানে, তুই খালি ডিস্টার্ব করবি একটু ফোন আমার লিখে শালা তুই পাস লিখে ইনা কেরা তুমি কে রাগা? আমি দহিন পাড়া বানুর মা। এই যে আমি উত্তর পাড়া ওই যে সুবানের বাপ। আহারে হুন্ডু কও তোমরা নৌকা বাইতেছ? হ আমরা নৌকা বাইতাছি। এই যে এগুলা পার করে দোষ আমাদের। এই যে এটা এটা মনে করো যে হনো আগে এটা সদাগরের ভাড়া করা নৌকা, তোমার তাথিয়া বুদ্ধি দিই। ওই যে অন্তিটা না চর যাচ্ছে বালুর চর, কাপড় শুননি কইরা যাও আমরা। হ্যাঁ নির্মিষার কথা কে
আমি হইলাম বুড়া মানুষ বেশি মানুষ এটাও তো ঠিক কথাই কইছে এই যে হুনো উপার কি রে যাবা ওভার আমার নাতিন জামাই বেরি যাবো এবার কোনো মানুষ আসাল না উপার দিছে কে ও সেটা ওভার মানুষের দিছে ওভার বিয়ে দিছি হুনো অত পেশাল পারুন যাবো না আমার নাতিনের প্রসব ব্যথা উঠছে এই যে আমার পশুদিন ওই সালে রোদের মধ্যে তাপমাত্রা মধ্যে গো কি করছিলাম জানো পরে ওরে লেবুর পাতা ভর্তা করে দিতে পরে এই পোষাটা খাইয়া তারপরে জ্বালা যন্ত্রণা মিশছে পালায় নাই ও সেটা আমি কি তখন নাকি মস্কারি করতেছি না আমি তো মনে করে মস্কারি করছি আমার নাতিনের বাচ্চা পেটে হীরার ব্যথা উঠছে নাতি নিশ্চিত আউরা বই আমগর বুগলে আইছে যাবো তোর নানির বুগলে আইছে আমগর বুগলে বাচ্চা কি আমরা বাই করি তোর নানি বাই করে হচ্ছে এইটা তো সত্য কথাই এই যে হুনো এই যে হুনো এটা সদাগরের ভাড়া করা নৌকা তাহলে মনে করো যে সদারের কাছে হুনানু আচ্ছা হইনা মাঝি কর্ণধর সদাগর মশাই ডিঙ্গার মধ্যে কার সাথে কথা হচ্ছে এই যে কুন্তিকা জানি একটা বুড়ি আইছে কয় কি ওপারে পার করে দে কদ্দুসের মায় হ্যাঁ কদ্দুসের মায় কয় কি কয় উপার নাতিন বিয়া দিছি হেডার বলে পুষব বেদনা উঠছে বাচ্চা পেটে বাচ্চা হবো মাঝি কর্ণধর দিবার কয় তুমি আমি মায়ের ঘরে জন্ম নিয়েছি হ্যাঁ মায়ের প্রসব বেদনা যে কত যন্ত্রণা হ্যাঁ। শুধু মায়েরাই জানে হ্যাঁ। আর বিলম্ব নয় আমার ডিঙ্গা দিয়ে বুড়িকে জলদি করে ওপারে পার করে দাও ঠিক আছে এই যে বইরা নি আয় মাঝি কর্ণধর সদাগর মশাই জলদি করে ডিঙ্গা ছেড়ে দাও বুড়িকে ওপারে পার করে দাও ঠিক আছে মাঝি বাইয়া যাও রে অকুল দিয়া সাহারে আমার ভাঙা নাওর মাঝি বাইয়া যাও রে সদাগর মশাই বল কি হয়েছে আমি ভয় পাই নাই ডরাইছি এদিকে নাম বাবা তোরা এমন করছিস কেন কি জানি শৈলে মধ্যে পাইতে পড়ছে কোথায় ইয়া বলছিবা সত্য এই চ্যাংবরি কানি
শেষ পর্যন্ত তুই আমার ডিঙ্গায় প্রবেশ করেছিস। আমি বলছি তুমি যাত্রার কালে আমাকে পুষ্পটা দিয়ে যাও। পুষ্প তো দূরের কথা, তোর নামে একটি কলার চোষাও আমি দেব না রে। বেশ, আমি বলছি তুই সসম্মানে এখান থেকে চলে যা। পূজা যে কিভাবে আদায় করতে হয় এই পদ্মার ভালো বলেই জানা আছে। এই চানমণি কালী পদ্মা দেবী, তোকেও এখান থেকে কিভাবে বের করতে হয় সেটাও চাঁদ সদাগরের জানা আছে। শুধু আঙ্গুলে গিয়ে উঠবে না, আঙ্গুলটা বাঁকা করে দেখ। আমি আঙ্গুলটা বাঁকা করছি, তুমি চেয়ে চেয়ে দেখো দেখি কি পরিমাণ ঘি তুলতে পারিস তুই। এই মুহূর্তে আমার ভাগ্না পবনকে স্মরণ করবো। পবন? হ্যাঁ, ডাক্তার পবনকে। ইয়োরে পবন পবন পহিলারি পহান তাহাই তাহাই দিলা দিলো রে ওরে। আজি কর্ণধর হাল শক্ত করে ধরো। আজি কর্ণধর, চারিদিকে ঘোর অন্ধকার হয়ে আছে, ডিঙ্গা কিনারায় যাবো। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, চলে বসো। হ্যালো মাঝি কর্ণধর, আকাশে মেঘ জমেছে, মনে হয় ঝড় আসবে, ডিঙ্গা কিনারায় যাবো। আমি তো ভয় পাইতেছি। তাই বলয়া মাঝি কর্ণধর, চারিদিকে ঘোর অন্ধকার হয়ে আছে, ডিঙ্গা কিনারায় যাবো। ঝড় আসছে, ঝড়। পবন বলি মাসি তাই বলয়া মাফ করবে না। আমাকে কেন স্মরণ করেছ পদ্মা? আমি তোমাকে স্মরণ করেছি, চন্দ্র সদাগরের সাথে আমি কিছুতেই সাহায্য পারলাম না। এখন আমার কি করতে হবে? শোনো ভাগ্না পবন, বলো। চন্দ্র সদাগরের 14 ডিঙ্গা মদগর এবং 6 পুত্র সহ ওই কালিদাস সাগরে মুক্ত করতে হবে। না মাসি, এই তো কখনোই সম্ভব না। অন্যায় যদি করে থাকে, ওই চন্দ্র সদাগর করেছে, কিন্তু তার মাসুম 6টি বাচ্চারও তো কিছু করেনি। আমি পারবো না এই পাপ কাজ করতে। বেশ, ওরে ভাগ্না পবন, আমার কথা খুললি নন্দন, জানিস তোর হবে মরণ। না মাসি, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। তুমি যা বলবে তোমার কথা আমি অক্ষরে করে পালন করব। তাহলে এই মুহূর্তে চলে যা ওই কালিদাস সাগরে। ঠিক আছে মাসি। ওই আছিল পুবাইনা হাতি বাউরি বাউরি পরছি মাতা। হাই হাই কি বড় বড় ফালাচ্ছে গেল আমাদের। আছিল দক্ষিণা না বাউরে বাউরে পুবাইলা তা।
এখন বাঁচতে বাঁচতে কোন প্রান্তে এসে পড়েছি। কোথায় কোথায় আমার 14 ডিঙ্গা মধুকর, কোথায় মাঝি কর্ণধর, কোথায় আমার মুখের মানিক মানিক, তোরা কি আমার ডাক শুনতে পারছিস না? আমি তোদেরকে হারিয়ে পাগলের মতো অন্য হয়ে আমি তোদেরকে খুঁজে বেড়াচ্ছি রে মানিক। তোরা কোথায়? তোরা যদি আমার ডাক শুনে থাকিস তাহলে আমার ডাকে সাড়া দে মানিক। কেউ কেউ আমার ডাক শুনতে পারছে না। কোত্থেকে যেন এক নিষ্ঠুর জ্বর এসে আমার 14 ডিঙ্গা মধুকর, আমার 6টি সন্তান ওই কালিদোষ সাগরে ডুবে গেল। ভগবান, তুমি আমাকে কেন বাঁচিয়ে রেখেছ? আমি এখন জিন্দা লাশের মতো আমার সন্তানদেরকে খুঁজে বেড়াচ্ছি। আমি ওই মুখ শোনে কার সম্মুখে কিভাবে দেখাবো? পুত্র কে রে মইলো আহারে হেদারু হলো বেদে রে বেদে যাইছে লোক পালে রে পুত্র কে রে মইলো ও আলিক রে আমার মুখে আর মানিক আরে বাপ একটি পূজার লাইগা পতারে পতা মাথায় বাড়ি দিলারে পুত্র কে রে মইলো যার হারা ইসে কুহুলের সন্তান কুহুল বাইগো সেই জালে তার জালারে পুত্র কে রে মইলো। আয় ভগবান, আমাকে তুমি সইবার মতো শক্তি দাও। আমি আর পারছি না, আর পারছি না। ওই দেখা যায় রাখালের বাড়ি গো, আমি ওই বাড়িতে যাব রে পুত্র কে রে মইলো। আমি আর পারছি না। পুত্র কেন রে মইলো, পুত্র কেন রে মইলো।